আমাদের আসতে হরি যেতে হরি সদাই ভজ হরি হরি আমাদের আসতে হরি যেতে হরি সদাই ভজ হরি হরি। কথাগুলো কিন্তু ভালো করে শুনবেন। কি বললো? আমাদের আসতে হরি আর যেতে হরি। কি করে হচ্ছে? কি করে হচ্ছে আমাদের আসতে হরি যেতে হরি? মায়েরা কি কথা বলতে পারেন না? আপনারা যদি কথা না বলতে পারেন আমি তাহলে কি করে বলবো? কার সাথে কথা বলবো? হরি বল হরি বল হরি বল। আমাদের আসতে হরি কি করে হচ্ছে শুনুন। আমরা জন্মগ্রহণ করার সময় যখন মাতৃগর্ভে ছিলাম তখন কি বলেছিলাম গো? হরি বল বলেছিলাম তো? কি করে বলেছিলাম? তখন মাতৃগর্ভে থেকে অনেক কষ্ট সহ্য করেছি, যন্ত্রণা পেয়েছি। আর তখন হরিকে বলেছি, হরি আমাদের এই কষ্ট থেকে মুক্তি দাও। এর পরিবর্তে কি করব? মরতে গিয়ে তোমার নাম গান প্রচার করব, তাই তো? তখন একবার হরি বলেছি। সেই জন্য শাস্ত্রে বলছে আমাদের আসতে হরি সদাই ভজ হরি হরি। আমাদের আসতে হরি যেতে হরি সদাই ভজ হরি হরি। আসতে হরি তো হলো, যেতে হরি কি করে হচ্ছে গো মা? যেতে হরি কি করে হচ্ছে? এটা তো মায়েদের জানার কথা। হ্যাঁ, আমরা মাতৃগর্ভ থেকে কষ্ট সহ্য করে যখন হরিনামকে ডেকেছিলাম, হরিনাম বলেছিলাম, কিন্তু মরতে এসে আমরা কি করেছি গো? মরতে এসে হরি বল বলছি? আমি তো কই দেখতে পাচ্ছি না। ওই একবার হাত উঠিয়ে হয়ে গেল, আবার নামিয়ে নিচ্ছে। হাতগুলো কি নেই? এদিকে দেখবেন ওই পুলিশ যখন বন্দুক দিয়ে সারেন্ডার করছে তখন সব হাত হাত করে। আর এখানে বাহু তুলে ভগবানের নাম আর করা যাচ্ছে না। যেন কত কষ্ট। তাহলে মা আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, হরির দয়ায় যখন এই মর্তে এলাম তখন কি করলাম? মায়ায় জড়িয়ে পড়লাম, মিছে মায়ায় জড়িয়ে পড়লাম, আর আমাদের হরিনাম করা হলো না। আমরা কি বলছি? এখন অনেক সময়, এখন অনেক কাজ আছে, চাপ, ওইসব হবে না, এসব বৃদ্ধকালে করতে হয়, তাই তো? বৃদ্ধকালে কি আমরা করতে পারি হরিনাম? তখন হরিনাম বলতে গিয়ে কি বলি গো? হরি বল বলতে গিয়ে হবি বল বলে ফেলি। হলি বল হলি বল, তাই তো? খোগলা হয়ে যাই তো। তাই তো? তাহলে আমাদের সারা জীবন তো হরিনাম করা হলোই না, আর বৃদ্ধকালে এসেও হরিনাম বলতে পারলাম না। যখন বৃদ্ধ বয়সে এসেও বলতে পারলাম না, বৃদ্ধকালের পর কি হয় গো? এই দেহ ছেড়ে চলে যেতে হয়, তাই তো? ধরুন একজন ব্যক্তি, সে মৃত, মারা গেছে। মারা যাওয়ার পর কি করে তাকে? বাবারা ভালো জানবে। কেউ মারা গেলে কি করে? বলো হরি। চারজন কাঁধে করে নিয়ে যায় তো? বলো হরি। কি বলতে বলতে নিয়ে যায়? বলো হরি। হরি বল। বলো হরি। হরি বল। বলো হরি। হরি বল। তাই তো বলে তো? এটা সবার জানা। বলে, কিন্তু যার জন্য বলে যে মৃতদেহটাকে নিয়ে যায়, সে কি বলতে পারে? কি করে সে তখন? বলবো না। বলবো না। আমি বলবো না। আমি এতদিন বেঁচে থাকতে বলিনি, আর তোরা এখন আমাকে বলতে বলছিস, আমি কোন মুখ দিয়ে বলবো? তখন বলে, আরে তোরাই বল, তোরাই বল, তোরাই বল, তোরাই বল, তোরাই বল, তোরাই বল, ওরে তোরাই বল, তোরাই বল। আমার বলা হলো না রে, তোরাই বল, তোরাই বল। ওরে
বলেছিলাম। আর যেতে হরি কখন হচ্ছে, যখন এই মর্ত ছেড়ে আবার আমরা প্রভুর কাছে ফিরে যাব। সেই জন্য শাস্ত্রে বলছে আমাদের আসতে হরি, যেতে হরি, সদাই ভজ হরি হরি, আমাদের আসতে হরি, সদাই বলো হরি হরি। হরি হলো মোদের পাড়ের কান্ডারি, হরি বলো মন রসনা। হরি হলো মোদের পাড়ের কান্ডারি, হরি বলো মন রসনা। একবার হরি বলো মন রসনা, একবার হরি বলো মন রসনা। মানব জনম আর তো পাবে না। তাহলে মা কি বললো, কি বললো গো, বুঝতে পারো না? আপনারা ধ্যান দিয়ে শুনছেন তো? তাহলে কি বললো? হরি হলো মোদের পাড়ের কান্ডারি। আপনারা শুনছেন বলে তো আমার মনে হচ্ছে না, আমি একটাও উত্তর পাচ্ছি না। উত্তর দিতে হবে, নাহলে আমি বুঝবো কি করে, তাই না? বলছি হরি হলো মোদের পাড়ের কান্ডারি। কি করে? আমরা যখন মৃত্যুবরণ করি তারপরে হরি আমাদের কাছে কান্ডারি রূপে আসে আমাদেরকে উদ্ধার করার জন্য। সেই জন্য হরি হলো মোদের পাড়ের কান্ডারি। আচ্ছা মায়েরা বলুন তো, হরিনাম শুনতে গেলে, হরিনাম শ্রবণ করতে গেলে অনেক নিয়ম মানতে হয়, জানেন কেউ? হরিনাম শুনতে গেলে নিয়ম মানতে হয়? এখনো দেখো মায়েদের উত্তর নেই, আর যখন বলছি তখন হ্যাঁ 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 হ্যাঁ। নিয়ম মানতে হয়? কি নিয়ম মানতে হয়? কারো জানা আছে? হাত তোলো তাহলে। জানা নেই? হরিনাম শুনতে গেলে, হরিনাম করতে গেলে কোনো নিয়ম মানতে হয় না, শুধু একটা নিয়ম মানতে হয়। সেই নিয়মটা কি না? মনকে সরল করতে হবে। যদি তুমি মন না সরল করতে পারো তাহলে তোমার হরিনাম করে কোনো লাভ নেই। তাহলে আমার এখানে সবার মন সরল তো? আমার কাছে কিন্তু মন চেক করার মেশিন আছে, মিথ্যে বললে হবে না। সবার মন সরল তো? না কেউ কেউ ভাবছে ওই যে ওই মা দেখো হেলান্তে বসে আছে, তাই তো? তো লক্ষ্য অনেক অলসতা, যেন হরিনাম করতে গিয়ে কত কষ্ট, কিন্তু এটা জানে না একটা হরিনাম করার জন্য কত পুণ্য আমি কামাবো, পরে কত আরাম পাবো, তাই না? অনেক নিয়ম মানতে হয় না হরিনাম শুনতে গেলে, হরিনাম করতে গেলেও অনেক নিয়ম মানতে হয় না, শুধু একটা নিয়ম মানতে হয়, মনটাকে সরল করতে হবে। এই যেমন ধরুন অনেক মায়েরা হয়তো আছেন এখানে, এখানে বসে বসে ভাবছেন যে এখানে বসে এইসব না শুনলেই ভালো, তো বাড়িতে থেকে কত সিরিয়াল দেখে ফেলতাম, আমার এপিসোডটা মিস হয়ে গেল। এইসব ভাবলে হবে না, যতটুকু সময় পারবেন ততটুকু নামে মগ্ন হতে হবে, কারণ এই নাম ছাড়া আমাদের কোনো গতি নয়। আপনাদের কাছে উপস্থিত হয়েছি হরিনাম শ্রবণ করানোর জন্য। আমি অনেক ভুল ত্রুটি করব, সকলে আমাকে নিজ নিজ কন্যা হিসেবে আমার সেই ভুল ত্রুটি মার্জনা করবেন। তাহলে মা আমি একটা প্রশ্ন করব, আমি তো ছোট, তোমরা সবাই বড়, নিশ্চয়ই বলতে পারবে। করব প্রশ্ন? কি মায়েদের মুখে উত্তর নেই? শুধু মা কেন, বাবাগুলো কি? বাবারা তো বসে আছে, মায়েরা একটু চটপটে হয় জানেন তো। আচ্ছা বলুন তো, মায়েরা বেশি শক্তিশালী না বাবারা? হ্যাঁ মায়েরা?
লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে? না না, ভালো করে বলো, কে শক্তিশালী, বাবারা না মায়েরা? মায়েরা। কি করে বলো? মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলে মানে মায়েরা বেশি শক্তিশালী? 10টা হাত আছে। সেটা নয়, মায়েরা বেশি শক্তিশালী কেন জানেন? অর্থের দেবী কে গো? কে? মা লক্ষ্মী। তারপরে অন্নের দেবী কে? হ্যাঁ, হরি বল হরি বল। অন্নপূর্ণা। শক্তির দেবী কে? হ্যাঁ, দুর্গা। তাহলে সবই মায়েদের, দেখছেন তো, সেই জন্য মায়েরা বড়। তাহলে এবার বলুন, আমার প্রশ্নটা বাকি রয়ে গেছে, বলি প্রশ্নটা। আপনারা এখানে উপস্থিত হয়েছেন কি করতে? হরিনাম করতে তো, ভজন সাধন করতে। তাহলে বলুন তো, আমাদের ভজন সাধন করার সময় কখন? কখন আমাদের হরিনাম করার সঠিক নিয়ম? এত কিছু তো বললাম, শুনলেন তো? আপনারা কিন্তু মন দিয়ে শুনছেন, বললেন আমাকে। বলুন তাহলে। আমি প্রশ্ন করেছি, উত্তরটা আপনারা আমাকে দেবেন। বলুন এদিকে। হ্যাঁ, কোনো নিয়ম নেই? নিয়ম আছে। হরিনাম করার সময় একটা আছে নির্দিষ্ট নিয়ম। আমরা কি হচ্ছে মাতৃগর্ভে থেকে হরিনাম করি? ওই একবার তো বলেছিলাম, যখন কষ্ট সহ্য করতে হয়েছিল, তার আগে বলেছিলাম, আমাদের জ্ঞান হয়েছিল তখন, হয়নি তো? একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা কি? শিশুকাল। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে। যৌবনে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে? আর বৃদ্ধে কৃষ্ণ ভজে, জমেরও তর আসে। তাই তো আমাদের শিশুকাল থেকে ভজন সাধন করার সঠিক নিয়ম। কারণ আমরা তো জানি না, আমরা এই যে জন্মগ্রহণ করেছি, কবে মৃত্যুবরণ করব সেটা আমরা জানি না। অনেকেই আছেন দেখবেন মাতৃগর্ভে থেকেই মৃত্যুবরণ করে, আবার কেউ ভূমিষ্ঠ হবার সাথে সাথে মৃত্যুবরণ করে, আবার কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 100 বছর পর্যন্ত বাঁচে। কেউ কি জানি আমরা আমাদের আয়ুকাল কত? আমরা জানি? এই যে ধরুন না, আমি আপনাদের সামনে এখন উপস্থিত আছি, একটু পরে নাও থাকতে পারি, কোনো নির্দিষ্ট তো নিয়ম নেই। সেই জন্য শিশুকাল থেকে আমাদের নাম ভজন সাধন করার সঠিক সময়। এই নিয়ে লালন ফকির একটি গান রচনা করেছেন। কি গানটা? সময় গেলে হরি বল হরি বল। সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, থাকে না মিল জল শুকালে। ও মন তুমি জানো না রে, খালে বিলে জল শুকালে মিন না থাকে। তুমি জানো না মন খালে বিলে, থাকে না মিল জল শুকালে। তুমি
বলছে মা, লালন ফকির তার গানের ভাষায় বুঝিয়ে দিয়ে গেছেন। কি বলছেন? তুমি জানো না মোর খাড়ে বিলে থাকে না মিন জল শুকালে। যদি কোনো জলাশয়ে জল না থাকে মা, তাহলে কি সেখানে মাছ চাষ হবে? কি বাবারা হবে? হবে না তো। সেই জন্য লালন ফকির তার গানের ভাষায় বলে গেছেন, যদি খালে বিলে জলই না থাকে তাহলে তুমি মাছ চাষ করে কি করবে? সেই জন্য বলছে, তুমি জানো না মন খালে বিলে থাকে না নীল জল শুকালে। জানো নাকি হাসপুতলি জল না কি হবে আর আড়াল দিয়ে, আবার কি হবে আর আড়াল দিয়ে, কি হবে আর আড়াল দিয়ে, আমার কি হবে আর আড়াল দিয়ে, শুকনো মোহনা সময় গেলে সাধন হবে না। ওরে মন দেয়া সময় গেলে সাধন হবে না। যদি জলাশয়ে মাছ চাষ না করো তাহলে কি হবে? মিছে আড়াল দিয়ে, মিছে বাঁধ দিয়ে কি হবে? যদি তুমি শিশুকাল থেকে সাধন ভজন নাই করো তাহলে তোমার জন্মটা বৃথা, এটা বোঝালো। আবার কি বলছেন? তুমি অসময়ে কৃষি করে মিছামিছি মরিস ঘুরে। তুমি অসময়ে কৃষি করে মিছামিছি ঘুরিস মোরে। আচ্ছা মা বলুন তো, যদি অসময়ে কৃষি করা হয় ফসল হবে? এখন কি চাষ হচ্ছে গো? মাঠে কি হচ্ছে? বাদাম, তিল, তাই তো? এখন যদি অন্য ফসল চাষ করেন সেটা কি আর হবে? এখন যদি আলু চাষ করেন হবে? হবে বাবারা? হবে? তাহলে আপনি চাষ করে আমাকে পাঠাবেন, ঠিক আছে? হরি বল, হরি বল। বাবারা যে কৃষক, তাহলে আপনারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন যে মায়েরা বেশি শক্তিশালী। এরকম করে হবে? দেখুন তো, আমার সম্প্রদায়ের মধ্যে আমি একা মেয়ে, তাহলে বাবাদেরকে জেতান, আমি তো জিতেই আছি। কৃষি হবে যদি এখন আলু চাষ করেন? হবে? হবে না তো। সেজন্য লালন ফকির তার নিজের গানে বলে গেছেন যে তুমি যদি অসময়ে কৃষি করো তাহলে তাতে ফসল হবে না। মানে তুমি যদি অসময়ে নাম ভজন সাধন করো, তোমার সেই নাম ভজন সাধনের ফল কিছুই হবে না। আর লালন ফকির এও বললেন, যদি ফসল চাষ করা হয় তাহলে কি হবে? ও গাছ যদি হয় বীজের জোড়ে, গাছ যদি হয় বীজের জোড়ে, তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। তাই ওরে মন দেয়া
হয়ে গেছে। সেই জন্য আমাদের কি কর্তব্য? শিশুকাল থেকে নাম ভজন সাধন করা। তাহলে মা, আমরা যে নাম ভজন সাধন করব, কি করে করব? কি করে নাম ভজন সাধন করব? গাছে উঠতে গেলে আগে কি ধরতে হয়? কি গো? হ্যাঁ, কি বুঝতে পারছি? পাতা বলছে। পাতা? গাছে যদি না পাতা থাকে কি করবে তখন? কি গো মায়েরা, গাছে উঠতে গেলে আগে কি ধরতে হয়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে বলছে ডাল বলছে আবার। বাবারা বলছে মুসুর ডাল। এটা ঠিক। গাছে উঠতে গেলে আগে গোড়া ধরতে হয়। আর আমাদের নাম ভজন সাধনের সময় এই গোড়াটা কি? এই গোড়া স্বরূপ হচ্ছে গুরু। নাম ভজন সাধন করতে গেলে আগে গুরু চরণ আশ্রয় করতে হয়।